পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আল ইমরান, বাংলা অর্থ। আয়াত সংখ্যা 46। আর সে মানুষের সাথে কথা বলবে দোলনায় ও পরিণত বয়সে, এবং সে নেককারদের অন্তর্ভুক্ত। আয়াত সংখ্যা 47। মারিয়াম বলল, হে আমার রব, কিভাবে আমার সন্তান হবে, অথচ কোনো মানুষ আমাকে স্পর্শ করেনি? আল্লাহ বললেন, এভাবেই। আল্লাহ যা চান সৃষ্টি করেন। তিনি যখন কোনো বিষয়ে সিদ্ধান্ত নেন, তখন তাকে শুধু বলে হও, ফলে তা হয়ে যায়। আয়াত সংখ্যা 48। আর তিনি তাকে কিতাব, হিকমাত, তাওরাত ও ইনজিল শিক্ষা দেবেন। আয়াত সংখ্যা 49। আর বনি ইসরাইলদের রাসূল বানাবেন। সে বলবে, নিশ্চয় আমি তোমাদের নিকট তোমাদের রবের পক্ষ থেকে নিদর্শন নিয়ে এসেছি যে অবশ্যই আমি তোমাদের জন্য কাদামাটি দিয়ে পাখির আকৃতি বানাবো, অতঃপর আমি তাতে ফুঁক দেব, ফলে আল্লাহর হুকুমে সেটি পাখি হয়ে যাবে। আর আমি আল্লাহর হুকুমে জ্বরমান্ধ ও কুষ্ঠ রোগীকে সুস্থ করব এবং মৃতকে জীবিত করব। আর তোমরা যা আহার করো এবং তোমাদের ঘরে যা জমা করে রাখো, তা আমি তোমাদেরকে জানিয়ে দেব। নিশ্চয় এতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে, যদি তোমরা মুমিন হও। আয়াত সংখ্যা 50। আর আমার সামনে পূর্ববর্তী কিতাব তাওরাতের যা রয়েছে তার সত্যায়নকারী রূপে, এবং তোমাদের ওপর যা হারাম করা হয়েছিল তার কিছু তোমাদের জন্য হালাল করতে, এবং আমি তোমাদের নিকট এসেছি তোমাদের রবের পক্ষ থেকে নিদর্শন নিয়ে, অতঃপর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং আমার আনুগত্য করো। আয়াত সংখ্যা 51। নিশ্চয় আল্লাহ আমার রব ও তোমাদের রব, অতএব তোমরা তার ইবাদত করো, এটি সরল পথ। আয়াত সংখ্যা 52। অতঃপর যখন ঈসা তাদের পক্ষ হতে কুফরী উপলব্ধি করল, তখন বলল, কে আল্লাহর জন্য আমার সাহায্যকারী হবে? হাওয়ারীগণ বলল, আমরা আল্লাহর সাহায্যকারী। আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, তুমি সাক্ষী থাকো যে নিশ্চয় আমরা মুসলিম। আয়াত সংখ্যা 53। হে আমাদের রব, আপনি যা নাজিল করেছেন তার প্রতি আমরা ঈমান এনেছি এবং আমরা রাসূলের অনুসরণ করেছি, অতএব আমাদেরকে সাক্ষ্যদাতাদের তালিকাভুক্ত করুন। আয়াত সংখ্যা 54। আর তারা কূটকৌশল করেছে এবং আল্লাহ কৌশল করেছেন, আর আল্লাহ উত্তম কৌশলকারী। আয়াত সংখ্যা 55। স্মরণ করো যখন আল্লাহ বললেন, হে ঈসা, নিশ্চয় আমি তোমাকে পরিগ্রহণ করব, তোমাকে আমার দিকে উঠিয়ে নেব এবং কাফেরদের থেকে তোমাকে পবিত্র করব। আর যারা তোমার আনুগত্য করছে তাদেরকে কিয়ামত পর্যন্ত অবিশ্বাসীদের ওপরে প্রাধান্য দেব। অতঃপর আমার নিকট তোমাদের প্রত্যাবর্তন হবে, তখন আমি তোমাদের মধ্যে মীমাংসা করে দেব যে ব্যাপারে তোমরা মতবিরোধ করতে। আয়াত সংখ্যা 56। অতঃপর যারা কুফরি করেছে আমি তাদেরকে কঠিন আযাব দেব দুনিয়া ও আখিরাতে, আর তাদের কোনো সাহায্যকারী নেই। আয়াত সংখ্যা 57। আর যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তিনি তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দেবেন, আর আল্লাহ জালিমদেরকে ভালোবাসেন না। আয়াত সংখ্যা 58। এটি আমি তোমার ওপর তিলাওয়াত করছি আয়াতসমূহ ও প্রজ্ঞাপূর্ণ উপদেশ থেকে। আয়াত সংখ্যা 59। নিশ্চয় আল্লাহর নিকট ঈসার দৃষ্টান্ত আদমের মতো, তিনি তাকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন, অতঃপর তাকে বললেন হও, ফলে সে হয়ে গেল। আয়াত সংখ্যা 60। সত্য তোমার রবের পক্ষ থেকে, সুতরাং তুমি সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হয়ো না। আয়াত সংখ্যা 61। অতঃপর তোমার নিকট জ্ঞান আসার পর যে
তোমার সাথে এ বিষয়ে ঝগড়া করে, তবে তুমি তাকে বলো, এসো আমরা ডেকে নেই আমাদের সন্তানদেরকে ও তোমাদের সন্তানদেরকে, আর আমাদের নারীদেরকে ও তোমাদের নারীদেরকে, এবং আমাদের নিজেদেরকে ও তোমাদের নিজেদেরকে। তারপর আমরা বিনীত প্রার্থনা করি, মিথ্যাবাদীদের ওপর আল্লাহর লানত করি। আয়াত সংখ্যা ৬২। নিশ্চয় এটি সত্য বিবরণ, আর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এবং নিশ্চয় আল্লাহ তিনি হলেন পরাক্রমশালী প্রজ্ঞাপূর্ণ। আয়াত সংখ্যা ৬৩। তবুও যদি তারা উপেক্ষা করে, তবে নিশ্চয় আল্লাহ ফাসাদ সৃষ্টিকারীদের সম্পর্কে অবগত। আয়াত সংখ্যা ৬৪। বলো, হে কিতাবীগণ, তোমরা এমন কথার দিকে আসো যেটি আমাদের মধ্যে ও তোমাদের মধ্যে সমান, যে আমরা একমাত্র আল্লাহ ছাড়া কারো ইবাদত না করি, আর তার সাথে কোনো কিছুকে শরিক না করি, এবং আমাদের কেউ কাউকে আল্লাহ ছাড়া রব হিসেবে গ্রহণ না করি। তারপর যদি তারা বিমুখ হয়, তবে বলো, তোমরা সাক্ষী থাকো যে নিশ্চয় আমরা মুসলিম। আয়াত সংখ্যা ৬৫। হে কিতাবীগণ, তোমরা ইব্রাহিমের ব্যাপারে কেন বিতর্ক করো, অথচ তাওরাত ও ইনজিল তো তারপরই অবতীর্ণ হয়েছে, সুতরাং তোমরা কি বুঝবে না? আয়াত সংখ্যা ৬৬। সাবধান, তোমরা তো সেসব লোক বিতর্ক করলে এমন বিষয়ে যার জ্ঞান তোমাদের রয়েছে, তবে কেন তোমরা বিতর্ক করছো সে বিষয়ে যার জ্ঞান তোমাদের নেই, আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না। আয়াত সংখ্যা ৬৭। ইব্রাহিম ইয়াহুদিও ছিল না, নাসারাও ছিল না, বরং সে ছিল একনিষ্ঠ মুসলিম, আর সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। আয়াত সংখ্যা ৬৮। নিশ্চয় মানুষের মধ্যে ইব্রাহিমের সবচেয়ে নিকটবর্তী তারা, যারা তার অনুসরণ করেছে, এবং এই নবী ও মুমিনগণ, আর আল্লাহ মুমিনদের অভিভাবক। আয়াত সংখ্যা ৬৯। কিতাবীরা একদল কামনা করে, যদি তারা তোমাদেরকে বিপথগামী করতে পারত, কিন্তু তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকে বিপথগামী করছে না, অথচ তারা অনুভব করতে পারে না।